তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলনে দুই সুর বিজেপির। গতকাল ধর্ণা মঞ্চ থেকে সুর চড়ান অনেকেই। বদল এবং বদলার পক্ষে সওয়াল সজল, অর্জুন, কৌস্তবদের। বিজেপি আন্দোলনের ধরন স্পষ্ট করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি কি বলেছেন প্রথমে শোনাবো। বিজেপি কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা তৃণমূল কংগ্রেস করবে সসম্মানে। হ্যাঁ, যারা গুন্ডা বদমাশ তাদেরকে তো এলাকার মানুষ ছেড়ে দেবে না, কোনোদিনও ছাড়েনি। লক্ষণ শেঠের উপরেও আক্রমণ হয়েছিল, বা লক্ষণ শেঠকেও সেই ধরনের সম্মুখীন হতে হয়েছিল, মজিদ মাস্টারকে হতে হয়েছিল। যারাই মানুষের উপর অত্যাচার করবে মানুষ ঠিক তাদের উপযুক্ত সময়ে উপযুক্ত শিক্ষা দিয়ে দেবে। মারের বদলে মারের নীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা তো আগেই বলেছি যে বিজেপি ক্ষমতায় এলে যারা তৃণমূল কংগ্রেস করবে, যারা প্রকৃত তৃণমূল কংগ্রেসের কর্মী, রাজনৈতিক কর্মী, তারা মাথা উঁচু করে রাজনীতি করতে পারবে। হ্যাঁ, যারা গুন্ডা মস্তান তাদেরও কোনো অসুবিধা হবে না। তারা সরকারি খরচে জেলের ভেতরে থাকবে, আরামে খাবে দাবে ঘুমোবে, যোগা করাবো তাদের। আমরা জানবো এই বিষয়ে আরো বিস্তারিতভাবে। মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি সরাসরি। মৌমিতা, সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তিনি বলছেন যে মারের বদলে মারের নীতিতে বিশ্বাস করেন না। প্রকৃত তৃণমূল কর্মীদের সম্মান অবশ্যই জানানো হবে। সেক্ষেত্রে কিছুটা কি কৌশলী রাজ্য সভাপতি বিজেপির? দেখো, তিনি যেমন বলেছেন যে মারের বদলে মারের নীতি বিশ্বাস করেন না, একই সঙ্গে তিনি কিন্তু বলেছেন যে যারা তৃণমূল কংগ্রেসের হয়ে মানুষের ওপর অত্যাচার করছেন বা দুষ্কৃতী, তাদের প্রতি ট্রিটমেন্ট কী হবে। একদিকে যখন তিনি তৃণমূল কর্মীদের, যারা প্রকৃত তৃণমূল কর্মী, তাদের সম্মান দেওয়ার কথা বলছেন, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যে কোট আনকোট দুষ্কৃতীদের কথা বারবার করে বিরোধী দলগুলোর তরফ থেকে বলা হয়, সেই সমস্ত দুষ্কৃতীদের ক্ষেত্রে তারা সরকারি খরচে জেলের ভাত খাবেন এবং তাদের যোগাসন করানো হবে। কোথাও একটা কি এটা থেকে স্পষ্ট। সুকান্ত মজুমদার গতকাল শুভেন্দু অধিকারীর যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চ থেকে যে বিতর্কের সূত্রপাত হয়েছিল, কারণ অগ্নিমিত্রা পল তিনি বলেছিলেন যে যোগ্য বিরোধী দল বা বিরোধী দলকে কিভাবে যোগ্য সম্মান দেওয়া উচিত বিজেপি ক্ষমতা এলে দেখিয়ে দেবেন। এবং তারপরে দেখা যায় যে বিজেপির একাধিক নেতা অর্জুন সিং, কৌস্তব বাগচি, সজল ঘোষরা মারের বদলে মারের নীতির কথা বলেন। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকটাই সমন্বয় সৃষ্টি করে কৌশলী উত্তর দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি একদিকে যেমন বলছেন যে প্রকৃত তৃণমূল কর্মীদের সম্মান দেওয়া হবে, অন্যদিকে তেমন এটাও স্মরণ করিয়ে রাখলেন যে যারা বিজেপির কর্মীদের ওপর আক্রমণ করছেন, যারা মানুষের ওপর আক্রমণ করছেন, অত্যাচার করছেন, তারাও যে রেওয়াত পাবে না সেই অবস্থানটাও স্পষ্ট করেছেন। অর্থাৎ নরমে গরমে যে কৌশল, সেই কৌশলের কথা বলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ধন্যবাদ মৌমিতা। আর একদিকে যেরকম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলছেন যে তারা মারের বদলে মারের নীতিতে বিশ্বাস করেন না। গতকাল ধর্ণা মঞ্চ থেকে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনে বিজেপি কিভাবে এগোবে সেই নিয়ে কিন্তু ভিন্ন সুর শোনা গিয়েছিল। আমরা শুনবো যে সজল ঘোষ, কৌস্তব বাগচি এবং অগ্নিমিত্রা পল গতকাল ধর্ণা মঞ্চ থেকে তারাই বিষয় নিয়ে ঠিক কি বলেছেন শুনুন। যে আক্রমণের প্রতি আক্রমণ থাকবে থাকবে থাকবে, তবেই আমরা বাঁচতে পারবো। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বাঁচাবে, আমাদের সেন্ট্রাল ফোর্স বাঁচাবে। শুধু এই আশায় থাকলে পরিবর্তন কোনোদিন হবে না, এই আশায় থাকলে হবে না। আমাদের গ্রামে গ্রামে রুখতে হবে, গ্রামে গ্রামে আমাদের প্রত্যাঘাত করতে হবে। মার কা বদলা মার সেই হয়, যদি মাথায় রাখবেন এই সাপকে দুধ কলা দিয়ে আপনি পুজো দিলেও আশীর্বাদ পাবেন না, বদলে ছবলি খেতে হবে। অগ্নিমিত্রা পাল আমাদের রাজ্যের নেত্রী বিধায়িকা বলছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা এদের সাথে এরকম আচরণ করব না, অবশ্যই করব না। তবে আমরা যদি ক্ষমতায় আসি এটা জেনে রেখে দিন, বদলা বদল দুটোই হবে। এই মুখ্যমন্ত্রী হবার সময় বলেছিলেন বিরোধীদের স্পেস দেওয়া হবে, সম্মান দেওয়া হবে। আমরা তো দেখতে পাচ্ছি কত সম্মান উনি দেন। আমি চাই আমাদের সরকার 2026-এ যখন হবে তখন আমরা বিরোধীদের এমন ভাবে ট্রিট করব যে এই মমতা বন্দ্যোপাধ্যায়, আশা করি সেই সময় উনি থাকবেন বিরোধী মঞ্চে, উনি রিয়েলাইজ করবেন যে বিরোধীদের কিভাবে সম্মান দিতে হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।